আচ্ছা, এই আয়াতটা বুঝার পর আল্লাহ রাসূলের পরে আর কোন নবী আসবে এই কথাটা বোঝার কোন সম্ভাবনা আছে না? যদি নবীদের কিছু আল্লাহ এই কথাটা বলে, সেজন্য ভাই আসলে গোলাম আহমদ কাদিয়ানী একদিনে সৃষ্টি হয়নি। আপনি ইতিহাস পড়েন, কোন একজন কোম্পানির মালিককে আপনি তাকে যদি আপনি বসাই দিতে চান, তার বিজনেসকে যদি আপনি এই ধ্বংস করে দিতে চান, তাহলে উল্লেখযোগ্য একটা করণীয় হলো সে যে প্রোডাক্টটা তৈরি করতেছে আপনি হুবহু আরেকটা ভেজাল প্রোডাক্ট তৈরি করে দেওয়া। একই লেভেল সবগুলা ঠিক রেখে আপনি যদি ভেজাল প্রোডাক্ট তৈরি করে দেন, পরে যখন ওই প্রোডাক্টটা খাওয়ার পর মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হবে, অটোমেটিকলি মানুষ বলবে যে এত দেখি ভেজাল করে দিচ্ছে। কিছুদিন পরে ওই কোম্পানির নাম নিশানাও থাকবে না, অথচ সে ভেজাল করে নেই। আরেকটা যদি প্রোডাক্ট ভেজাল তৈরি করে দেয়, যারা ভালো করতেছে তাদের বিরুদ্ধে মানুষ আঙুল তুলে, হ্যাঁ আগে ভালো ছিল এখন ওটা ভালো করতেছে। ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানীকে সেজন্য দাঁড় করেছে, তারা সার্থক। তারা কি জন্য দাঁড় করেছে? ইংরেজরা যখন আমাদেরকে শোষণ করত, আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন চালাইত, তখন আল্লাহর আশিকরা, নবীর আশিকরা ইসলামের বিরুদ্ধে কোন একটা কানুন করার সাথে সাথে তাদের বিরুদ্ধে যার হাতে যেটা আছে সেটা নিয়ে দাঁড়িয়ে যায়। 10 জনকে শেষ করে দিলে 100 জন ধরা যায়, 100 জনকে শেষ করে দিলে 1000 জন ধরা যায়। কারণ আল্লাহ রাসূলের বড় একটা শিক্ষা তাদের মধ্যে আছে, বলতে সেটা কি? জিহাদ। আল্লাহ রাসূলের বড় একটা শিক্ষা তাদের মধ্যে আছে, সেটা কি? জিহাদ। জিহাদ এটা আল্লাহ রাসূলের শিক্ষা, জিহাদ এটা আল্লাহ রাসূলের সবক, জিহাদ এটা আল্লাহ রাসূল যত সাবজেক্টের উপর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেখান থেকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হলো জিহাদ। তারা সার্থক হয়েছে, ইংরেজরা সার্থক হয়েছে। আজকে জিহাদ এটাকে তেমন কোনো বড় সাবজেক্ট মনে করবেন। একজন ব্যক্তি যদি বলে আমার সাথে ভাই আমার করতে ইচ্ছা হয় না, মুসলমান তুই নামাজ কালাম করতে ইচ্ছা হয় না, আমার কাছে কথাটা থাকতে নিয়ে নামাজ কালাম করতে ইচ্ছা হয় না, ঠিক ওই মুহূর্তে যদি আরেকজন ব্যক্তি বলে জিহাদ আমার ভালো লাগে না, তখন আমরা কিন্তু তাকে খারাপ দৃষ্টিতে দেখি না। এরকম অনেক ব্যক্তি আছে সবকিছু তার ভালো লাগে, সবকিছু তার ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে, নামাজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কি ভালো লাগে না? জিহাদ ভালো লাগে। আপনি মনে রাখবেন আল্লাহ জান্নাত বিক্রি করছে আমাদের কাছে দুইটা জিনিসের বিনিময়ে। আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করছে কোন জিনিসের বিনিময়ে? আমাদের মালের বিনিময়ে, আমাদের জানের বিনিময়ে। কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত বিক্রি করেছে দুইটা জিনিসের বিনিময়ে, আমাদের মাল ধন সম্পদের বিনিময়ে, আমাদের জানের বিনিময়ে। সেজন্য জিহাদের মন মানসিকতা রাখতে হবে সবসময়। একজন আল্লাহর বান্দা আল্লাহর জন্য জীবন দিতে মন মানসিকতা রাখবে না, মানসিকতা তার থাকবে, এটা কেমন হতে পারে? ইংরেজরা দেখতেছে এই মুসলমানদের বিরুদ্ধে মোকাবেলা করা কোনোদিন সম্ভব হবে না যদি জিহাদের যে একটা শিক্ষা আছে সেটার যদি কষ্টবিদ্ধ যদি গড়ে তোলা না যায়, তাহলে তাদের সাথে মোকাবেলা করা কোনোদিন ঠিক হবে না। এখন জিহাদের বিরুদ্ধে কে কথা বলবে? কোরআনে তো বুড়ি বুড়ি আয়াত, কেউ কথাটা বলতে পারবে? কোন আলেম এই কথাটা বলতে পারবে যে কোরআনের মধ্যে জিহাদের আয়াত নেই? কোন ব্যক্তি এই কথাটা বলতে পারবে? আপনি একটা হাদিসের কিতাব দেখাতে পারবেন না যে হাদিসের কিতাবের মধ্যে জিহাদের অধ্যায় নেই। প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল জিহাদ, কিতাবুল জিহাদ, কিতাবুল জিহাদ, জিহাদের অধ্যায় আছে। তো ওরা চিন্তা করতেছেন মেধাবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী খুব মেধাবী ছিল। উনি প্রথমে ইসলামের পক্ষে কাজ করছেন, খ্রিস্টান ফাদরির সাথে মোনাজাত করতো, তাদেরকে পরাজিত করে ওনাকে কালেক্ট করে ওনাকে দাঁড় করা দিচ্ছে আমাদের বিরুদ্ধে। উনি আসার পর প্রথমে নিজে ডাইরেক্ট তো উনি জিহাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন, প্রথমে নিজেকে নিজে দাবি করছে একজন ফিট। আর আমাদের বাংলাদেশে যেমন এমন মার্কেট যে যেই নামে প্রোডাক্ট চালাক, কিছু অনুষ্ঠানে কিছু ফটোয়ার অবশ্য হয়ে যায়, প্রথমে সে নিজেকে নিজে বীর বলে উপস্থাপন করছে, তার কিছু বক্তব্য হয়ে সে তো অনেক চলে ছিল। এরপরে কিছুদিন পরে সে দাবি করছে আমি মাহাদি, তোমরা যে মাহাদির কথা হাদিসের মধ্যে আছে আমি বললাম সে মাহাদি। অতএব এখন ও শুধু জিহাদের বিরুদ্ধে কিতাব লিখছে 80টা,
মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জিহাদের বিরুদ্ধে কয়টা কিতাব লিখছে? 80টার উপরে কিতাব লিখছে জিহাদের। মাহাদি দাবি করে বলছে এখন আর জিহাদের প্রয়োজন নেই, যেহেতু আমি চলে আসছি, আপনি জিহাদ আমি যেটা বলছি আপনি যেটা বলবেন। এটাও দেখতেছি যে কাজ হচ্ছে না। যেহেতু ইমাম মাহাদি আসার পর আল্লাহ রাসূলের হাদিসে আছে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, উনি এসে জিহাদ করবে। মাহাদি নাম করে নিজের নাম নিজেকে মাহাদি হিসাবে পরিচয় তুলে ধরে জিহাদের উপর কোনো কষ্ট তুলতে পারতেছে না। তখন কিছুদিন পরে তাকে আবার পরিবর্তন করে দাবি করতেছে আমি ফিরো না, আমি মাহাদিও না, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালাম। দেখতেছি এটা দিয়েও কাজ হচ্ছে না। তখন হবে ব্যাখ্যা লিপ্ত হয়ে গেছে, খাতামের ব্যাখ্যা করতেছে বলে খাতাম মানে মহরওয়ালা, শিলওয়ালা। বলে আমাদের নবী ছিলেন শিলওয়ালা, অতএব যার কাছে শিল থাকবে, নবুয়তের শিল থাকবে, সে যারে চাই তারে নবুয়ত দিতে হবে। কি ব্যাখ্যা করতেছে দেখেন। অতএব উনি আমাকে নবুয়ত দিয়েছে, নবুয়তের মহরওয়ালা উনি দাওয়াত যদি আমাকে কি দিয়েছে, নবুয়ত দিয়েছে, আমি হলো নবী। এবং আমার কথা কোরআন আছে, আল্লাহ কোরআনের এক জায়গায় নবীর ওই হযরত ঈসা আলাইহিস সালামকে বলছেন যে তোমার পরে একজন নবী আসবে, তার নাম হলো আহমদ। উনি বলতেছে আমার নাম আহমদ, অতএব আমাকে নবুয়ত দিয়েছে, আমার হলো নবী। আমি নবী বলতেছি জিহাদ করতে এখন কোনো কিছু করবে না, তুই আমার জিহাদ করস। তাহলে ইংরেজদের পুরো মিশনটা ছিল যেন মানুষের সামনে জিহাদকে প্রশ্নবিদ্ধ করে তোলা। আজকে এতগুলো সমস্যা কি জন্য হচ্ছে? শুধু জিহাদ প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে। আমাদের ঘুম ভাঙবে না, ফিলিস্তিনে মারছে, আমরা কি বুঝতে পারছি, কিছু করতে পারছি? আমাদেরকে তারা কিছু মনে করতেছে, তারা মনে করতেছে যুদ্ধের অস্তিত্ব আমাদের এটা হলো একটা করুণা। আমরা চাচ্ছি যে তোরা বেঁচে আছো, আমরা যদি চাই তোদেরকে এক নিমিষে আমরা শেষ করে দিতে পারবো, এরা এই কথাটা তারা মনে করে না। অথচ একটা সময় এমন ছিল এরকম মনে করা তো অনেক দূরের কথা, এরকম চিন্তা করার সাহস তারা করতে পারেনি। বড় বড় ব্যক্তির হাতে কাফেরদের বড় বড় নেতারা এসে সারেন্ডার করছে। সেজন্য যে কথাটা বলতে চাচ্ছি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওনাকে কিন্তু ব্রিটিশরা দান করেছে, ইংরেজরা দান করেছে যেন মুসলমানদের বিচুনগতভাবে একটা ধাক্কা লাগাই দেওয়া যায়, জিহাদকে কষ্টবিদ্ধ করে তোলা যায়। আজকে আপনি আরব বলেন, আজম বলেন, যে কোনো দেশ বলেন, সবকিছু ঠিক বঞ্চিত আছে, এ আছে সে আছে, যখন জিহাদের কথা বলবে সবাই তারা সাকসেস হয়ে যেত, তারা কামিয়াব হয়েছিল। আমাদের চোখ থেকে তারা কোরআনের 500টা আয়াতটা গোপন করে রাখতে সক্ষম হয়ে যেত। অনেক ওলামায়ে কেরামকে দেখছি এমনি অনেক বয়ান করে যখন জিহাদের কাজ আছে পাঁচটাকে চলে যায়, এত লম্বা চড়া কথা বলে না, বলে থাকে জিহাদের কথা বলে যদি ধরে নিয়ে চলে যায়, জিহাদের কথা বলে যদি আমি আমেরিকার টার্গেটে পরিণত হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে জিহাদের মধ্যে একটা দৌলত দিচ্ছে মাথা উঁচু করে রাখার জন্য। আপনি দেখেন না মক্কার মধ্যে এত নির্যাতন করার পরেও তারা নির্যাতন বন্ধ করে নেই। যখন মদিনায় গিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হুকুমে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন থেকে ইমান নির্যাতন করার সাহস করছে। জিহাদের কারণে মানুষের জীবন শেষ করে দেওয়া না, আপনি আল্লাহ রাসূলের পুরো জিন্দেগিতে যত জিহাদ করছে সবগুলো তালাশ করলে 400 জনের বেশি আপনি শহীদ পাবেন না। মারা গেছে সর্বমোট কয়জন? 400 জন। কাফের মুসলিম সবগুলো মিলে কয়জন? 400 জন। আজকে তো 400 জন না, 1000 জন এক রাতে মরে যায়, আপনারা বলতে পারেন। আফগানিস্তানের মধ্যে কত রাতে একদিনে 1000-এর চেয়ে বেশি মানুষ মারা গেছে, আমরা বলতে পারি না। এক বছরে দেখেন ফিলিস্তিনের কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আমরা বলতে পারি না। এরকম আফ্রিকার মধ্যে আপনি দেখেন একদিনে 1000, আরেক দিনে 2500।